ভারতে মহিলাদের মধ্যে দ্বিতীয় প্রধান ক্যান্সার হলো সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার। এটার ট্রিটমেন্ট ডিপেন্ড করে কোন স্টেজে ডায়াগনোসিস হচ্ছে। খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস হলে এটার চয়েস অফ ট্রিটমেন্ট হলো সার্জারি। সার্জারি বিভিন্ন রকমের হয়। খুব ইয়াং ফিমেল পেশেন্ট যদি হয় সেক্ষেত্রে একটা অপশন রয়েছে ইউটেরাস প্রিজার্ভিং সার্জারি। এক্ষেত্রে শুধু সার্ভাইকাল এরিয়াটাই কেটে বাদ দেওয়া হয়, ইউটেরাসটা প্রিজার্ভ করা হয়। অন্য অপারেশন যেটা হয় সেটা হলো র্যাডিক্যাল হিস্টেরেক্টমি, যেখানে ইউটেরাস প্রিজার্ভেশন কোনো প্রয়োজন নেই, ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে এই অপারেশনটা করা হয়। এখানে পুরো ইউটেরাস, সার্ভিক্স, ওভারি, তার সাথে কিছু ভ্যাজাইনার কিছু পার্ট, কিছু আশেপাশের কিছু টিস্যু, লিম্ফ নোড সব কেটে বাদ দেওয়া হয়। এবং যদি খুব অ্যাডভান্স স্টেজে ডায়াগনোসিস হয় সেক্ষেত্রে চয়েস অফ ট্রিটমেন্ট হলো রেডিওথেরাপি। রেডিওথেরাপি দুভাবে হয়, দুটো ফেজে হয়, এক্সটার্নাল, ইন্টারনাল। এক্সটার্নাল যেটা বাইরে থেকে রেডিয়েশন দেওয়া হয়, এটা 5 থেকে 5.5 সপ্তাহ ধরে চলে এবং এর সাথে সাথে প্রতি সপ্তাহে একটা করে খুব অল্প ডোজে কেমোথেরাপি চলে, যেটাকে বলা হয় কনকারেন্ট কেমোথেরাপি। আর এটা ঠিক পরে কিছুদিনের গ্যাপের পরেই ইন্টারনাল রেডিওথেরাপিটা শুরু হয়, যেটা 2 থেকে 3টে ফ্র্যাকশন দিতে হয় এবং 1 সপ্তাহের গ্যাপে গ্যাপে, এবং পুরোটাই ডে কেয়ার বেসিসেই হয়। এটা মনে রাখতে হবে, জরায়ুর ক্যান্সার যদি আর্লি ডিটেক্টেড হয় এটা পুরোপুরি কিউরেবল। তো সুতরাং কোনো রকম কোনো সিমটম, ব্লিডিং, অ্যাবনর্মাল ব্লিডিং দেখা দিলেই আপনারা শিগগির আপনাদের নিকটবর্তী ক্যান্সার বিশেষজ্ঞ যে ডাক্তারবাবু রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন।